Assalamu alaikum everyone. My name is Mahislam Kelvin, Senior Mentor, Microsoft Office Application Course. সো আমরা মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। আর বেশি কিছু বাকি নেই আমাদের। আমাদের হচ্ছে গিয়ে রেফারেন্স যে পার্টটা রয়েছে সেখানে এসে ক্লিক করতে পারি। আমরা যদি কোনো লেখার মাঝখানে কোনো রেফারেন্স টানতে চাই, ঠিক আছে, ধরেন আমি এই যে এই লাইনটা যে লিখেছি, জাম্পস ওভার এ লেজি ডগ, এখানে এসে আমি একটা কোনো রেফারেন্স দিতে চাই যে এই লাইনটা রিলেটেড, এই লাইন রিলেটেড আরো যদি মানুষ ডিটেল তথ্য জানতে চায় বা এই লাইনগুলো আমি কোনখান থেকে লিখেছি সেগুলো জানতে চায়, তো সেগুলোর কোনো একটা ইউআরএল বা অ্যাড্রেসের লিংক যেটা বলে সেটা আমরা রেখে নিয়ে আসতে পারি। ওকে, সো এই কাজটা আমরা কিভাবে করব? এই কাজটা করার জন্য আমরা প্রথমে চলে আসবো হচ্ছে গিয়ে রেফারেন্স অংশে। ওকে, রেফারেন্সে এসে আমরা এখানে ফুটনোট নামে একটা অপশন পাবো, হচ্ছে ইনসার্ট ফুটনোট থাকে। আচ্ছা, তো আমরা একটু দেখে নিই কোথায় আছে। ওকে, সো এই হচ্ছে গিয়ে ইনসার্ট ফুটনোট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখা যাবে হচ্ছে গিয়ে আমাকে কি করবে, একটা ফুটনোট দেওয়ার জন্য একটা এরকম দাগ দিবে, ঠিক আছে, যে এই দাগের নিচে আমি কি লিখতে চাই। ঠিক আছে, এই দাগটা কোথা থেকে আসছে? এই দাগটা আসছে হচ্ছে, আমি আগে অ্যাড্রেসটা লিখে দিই। এই যে যে ফুটনোটে ক্লিক করার পর ধরেন আমি এখানে একটা অ্যাড্রেস লিখে দিলাম, https, ওকে, www ডট, আচ্ছা, facebook.com কম। আচ্ছা, এখন এটা কোনটার ফুটনোট হলো বুঝবো কিভাবে? ওই যে যে লাইনটা যে ছিল সেখানে একটা মার্ক বা চিহ্ন হবে। আমরা যদি একটু উপরে নিয়ে যাই, যেখান থেকে আমরা লাইনটা নিয়েছিলাম সেই জায়গায় যদি আমরা নিয়ে আসি, তাহলে হচ্ছে কি আমরা বুঝতে পারবো যে কোথা থেকে ফুটনোটটা হয়েছে। তো আমরা হচ্ছে কি, এই যে দেখেন, এই যে ডগের পর একটা দেখেন, একটা ছোট্ট একটা আপনার এই যে আই নামে একটা কথা আসছে, ঠিক আছে, এই যে এটাই হচ্ছে কি ফুটনোটের সাইন। এই যে এখানে ক্লিক করলে দেখেন এরকম একটা বক্স আসতেছে। বক্সের সাথে দেখেন এই যে একটা ফুটনোটের, এই যে আমি যে লিঙ্কটা দিয়েছি এই জায়গাটায় যখনই আমি কার্সরটা রাখতেছি, আমি যে ওখানে লিঙ্কটা দিয়েছি ফুটনোটে, সেই লিঙ্কটা এখানে শো করতেছে। সো ফুটনোট ইন্ডিকেট করে যে আমি যে লাইনটা নিয়েছি এটা সম্পর্কে যদি আরো ডিটেলস জানতে চাই বা এটার সাথে লিঙ্ক আপ তথ্য জানতে চাই, তাহলে আমি এই অ্যাড্রেসে যে আমি আরো ডিটেলসে তথ্য জানতে পারবো। এবং এটা কোথায় থাকে? এই জিনিসটা হয় একদম আপনার পেজের যে শেষ অংশ থাকবে, একদম আপনার পেজের শেষে। এই আমরা বিভিন্ন ফুটনোটস যে দিয়ে থাকি আমাদের শেষে, এই যে শেষ পেজের মধ্যে ফুটনোটসটা থেকে যাবে। ওকে, এই ছিল মোটামুটি ফুটনোটস এর ব্যবহার। আর এরপরে আমরা হচ্ছে গিয়ে আসতে পারি হচ্ছে রিভিউতে। রিভিউ থেকে আমরা আসতে পারি স্পেলিং অ্যান্ড গ্রামার চেক। ঠিক আছে, তো স্পেলিং অ্যান্ড গ্রামার চেক কি করে? আপনার হচ্ছে গিয়ে যে সকল ভুল বানান রয়েছে সেগুলোকে সংশোধন করার একটা গ্রামাটিক্যাল বা অনলাইন ভার্সন এখানে অ্যাড করে দেওয়া রয়েছে। সো আমি এখান থেকে যদি চেঞ্জে ক্লিক করি তাহলে আমার ভুল বানানগুলো ঠিক হতে থাকবে। ঠিক আছে, আর যদি চাই আমি ইগনোর করে দিতে চাইলে ইগনোরও করে যেতে পারবো। বাস, আমার এখানে আর কোনো ভুল বানান নেই, ঠিক হয়ে গিয়েছে। এরপরে আপনার যদি পিসি বা কম্পিউটার নেট কানেক্টেড থাকে, আপনি ট্রান্সলেট করতে পারবেন কোন একটা ওয়ার্ডকে বা পুরো ডকুমেন্টকে। যেমন এই ব্রাউন, এই কথাটা চাচ্ছি আমি ট্রান্সলেট করতে। ঠিক আছে, এই যে ট্রান্সলেট থেকে ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট, এখান থেকে আমি হচ্ছে গিয়ে ওকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে এখানে ফ্রম ইংলিশ থাকুক, আর টুতে এসে আমি যে ভাষাটায় যেতে চাই, ধরেন আমি হচ্ছে গিয়ে এটাই যেতে চাই, যে ইনসার্ট এই কথাটায় ক্লিক করবো। এটার মধ্যে ক্লিক করলে আমার এই ব্রাউন কথাটা, এই যে আমি যে ভাষাটা দিয়েছিলাম, ওকে, সেই ভাষায় হচ্ছে গিয়ে এটা ট্রান্সলেট হয়ে গিয়েছে। ধরেন আমি হচ্ছে গিয়ে ডগ, এটার আমি জাপানিজ বা কোরিয়ান ভাষা জানতে চাই। ঠিক আছে, তো আমি দেখি কোনটা আছে এখানে। ধরেন আমি হিন্দি জানতে চাই, ডগের হিন্দি, দিয়ে আমি হিন্দিতে ক্লিক করলাম। তাহলে এই যে ডগের হিন্দিটা এখানে চলে আসলো করতে। ওকে, যাই হোক, তো এই হচ্ছে গিয়ে আপনার ট্রান্সলেটের অপশনটা এখানে মাইক্রোসফট ওয়ার্ডে। এরপরে হচ্ছে গিয়ে ওয়ার্ড কাউন্ট রয়েছে আপনার এখানে, কয়টা ওয়ার্ড, কয়টা ক্যারেক্টার, কয়টা স্পেস আপনার এই পুরো ডকুমেন্টের মধ্যে, স্পেস সহ কয়টা, স্পেস ছাড়া কয়টা ক্যারেক্টার, ইনফরমেশনগুলো এখানে পেয়ে যাবেন। এরপরে ধরেন আপনি হচ্ছে গিয়ে ক্যাট, আপনি যখন কোনো একটা ওয়ার্ড সম্পর্কে সিনোনিম অ্যান্টোনিম তথ্য জানতে চাচ্ছেন, হ্যাঁ, এই যে থিসাস এই অপশনটায় ক্লিক করতে পারেন। তো থিসাসে ক্লিক করলে দেখেন আপনার ক্যাটের বিভিন্ন ধরনের সিনোনিম অ্যান্টোনিম, বিভিন্ন ধরনের তথ্য বা রিলেটেড যে শব্দগুলো এখানে চলে আসে। ঠিক আছে, এখান থেকে আরেকটা শেখার মতো বিষয় রয়েছে যে আপনি চাইলে যদি চান ফাইলটা লক করে রাখতে, যে মানুষজন এটা শুধু ভিউ করতে পারবে, এটা কোনো এডিট বা চেঞ্জ করতে পারবেন না। সো পুরান ভার্সনগুলোতে এখানে প্রোটেক্ট ডকুমেন্ট লেখা থাকে, আর নতুন ভার্সনগুলোতে রেস্ট্রিক্ট লেখা থাকে। তো আপনি রেস্ট্রিক্টে ক্লিক করতে পারেন। রেস্ট্রিক্টে ক্লিক করে আপনি হচ্ছে গিয়ে প্রথম দুইটা বক্সে টিক চিহ্ন করবেন, টিক চিহ্ন দিয়ে ইয়েস, তারপরে পাসওয়ার্ড দিয়ে দিবেন, সেম পাসওয়ার্ড নিচে দিয়ে দিবেন, দিয়ে ওকে দিয়ে দিবেন। তাহলে আপনার ফাইলটা লক হয়ে গেলে এটা আর কেউ কিছু করতে পারবে না।
সো লক খোলার জন্য আপনি যে স্টপ প্রোটেকশন এটার মধ্যে ক্লিক করে স্টপ প্রোটেকশনে ক্লিক করবেন, তারপর ওই পাসওয়ার্ডটা দিয়ে এন্টার দিয়ে দিবেন, লক খুলে যাবে। এটার মধ্যে আবার লেখালেখি করা যাবে। এছাড়াও আরো কিছু কাজ রয়েছে, যেমন আমরা যখন নিউজ পেপারে কাজ করি আমাদের রাইটিং গুলোকে কলামে ভাগ করতে হয়। সো এটা লেআউট পার্টে থাকে, লেআউটেতে আপনি কলামস, ধরেন আমি এটা 3 কলাম দিয়ে দিলাম, তাহলে আপনার লেখাটা এরকম 2 কলাম 3 কলামে ভাগ হয়ে যায়, 2 কলামস দিলাম 3 কলামে ভাগ হয়ে গেল, বুঝতে পেরেছেন? আবার যদি আগের মতো করতে চান কলামসে এসে 1 কলাম করে দিতে পারেন, তাহলে কলামে ভাগ হয়ে যাবে। ইনডেন্টের কিছু কাজ, যদি আপনি লেফট রাইটে মার্জিন কমাতে বাড়াতে চান, যেমন লেফট যদি বাড়াতে থাকি ডান দিক থেকে বাড়বে, কমালে কমতে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি রাইটের থেকে যদি আমি আবার বাড়াতে থাকি সেম একইভাবে আমি এখানে ইনডেন্ট মানে ডানে বামে উপরে নিচে কমাতে পারবো। আরেকটা খুবই ইম্পর্টেন্ট কাজ রয়েছে, যে এক লাইন থেকে আরেক লাইনের গ্যাপ কমানো, ঠিক আছে, স্পেসিং। ধরেন আমি 3টা লাইন সিলেক্ট করলাম, এরপরে আসলাম হচ্ছে স্পেসিং অংশে। সো বিফোর আফটার, দেখেন বিফোর আফটারে 0 হয়ে রয়েছে, কিন্তু বিফোরে কি হয়ে রয়েছে, 12 হয়ে রয়েছে। সেটা আমি হচ্ছে কি কমিয়ে একদম 0 করে ফেলবো। সো আমার হচ্ছে কি 2 লাইনের মাঝখানে গ্যাপ চলে আসলো। আমরা যখন কোনো ফর্মাল সিভি টিভি বানাই তখন দেখা যায়, সিভি বানাই বা বায়োডাটা বানাই, এক পেজে আনার জন্য আমাদেরকে এভাবে প্যারা ধরে ধরে স্পেসিং কমাতে হয়। লাস্ট যে পার্টটা রয়েছে আমরা শিখবো আজকে, সেটা হচ্ছে ভিউ। ভিউ মানে কোনো কিছু দেখা, যে আমি এই পেজটা কিভাবে দেখতে চাই। সো এখন যেভাবে দেখতে চাই, এখন যেভাবে দেখছি সেটা হচ্ছে গিয়ে প্রিন্ট প্রিভিউ, মানে হচ্ছে প্রিন্ট লেআউট। প্রিন্টের সময় পেজটা কেমন দেখাবে, আমরা যদি রিড মোডে ক্লিক করি তাহলে এটা পুরো স্ক্রিন জুড়ে আমরা এই যে বইয়ের মতো দেখতে পারবো। হ্যাঁ, এইভাবে হচ্ছে পেজ উল্টি উল্টি এভাবে দেখতে পারবো। আবার হচ্ছে এখানে এসে ব্যাকে যেয়ে যেয়ে দেখতে পারবো যে আমার প্রথম পেজে কি ছিল, দ্বিতীয় পেজে কি ছিল। এখান থেকে বের হওয়ার জন্য আমরা ইএসসি দিব, তাহলে আবার নর্মাল হয়ে যাবে। ওয়েব লেআউট, এটা হচ্ছে ওয়েবসাইট ভিউ, যে আমার এই পুরো পেজটার ওয়েবসাইটে যদি যায় তাহলে কেমন দেখো, ওয়েবসাইটে যেরকম পুরাটা জুড়ে থাকে এরকম থাকবে। আউটলাইন ভিউ, এটা মানে হচ্ছে বুলেট সাইন ভিউ। দেখেন আমার প্রত্যেকটা প্যারার আগে একটা করে বুলেট সাইন ভিউ রয়ে গিয়েছে, ঠিক আছে, এটা আমরা আপাতত ক্লোজ করে দিই। আর কিছু ছোট্ট জিনিস রয়েছে, যেমন ভিউতে এসে রুলার, এই জিনিসটা যদি আমি টিক মার্ক দিয়ে রাখি মার্জিনটা এখানে শো করবে। মার্জিন আমরা এই কর্নারে এসে বড় করতে পারি, ছোট করতে পারি, চাপাতে পারবো, ঠিকঠাক করতে পারবো, দরকার না হলে অফ করে রাখবো। গ্রিড লাইন, আমরা যদি গ্রাফ কাগজের ব্যবহার দেখাতে চাই প্রিন্ট, তখন আমরা হচ্ছে গিয়ে গ্রাফ কাগজ ভিউটা আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা, এটা আমাদের বেশি লাগে মাপ দেওয়ার জন্য যখন আমরা শেপের কাজ করি, ঠিক আছে, শেপের মাপটা সঠিক মতো বসেছে নাকি, বা এই যে স্মার্ট আর্টের বক্সটা ঠিকঠাক মতো বসছে নাকি উপর নিচে ডানে বামে, তখন এটা আমাদের হেল্পফুল হয়। আর হচ্ছে কি এটা যেমন রয়েছে নেভিগেশন প্যানেল, এখান থেকে যদি আমি পেজেসে ক্লিক করি তাহলে হচ্ছে কি আমার এই পেজগুলো এখানে ছোট ছোট ভাগ হবে, ঠিক আছে, এই যে পেজ 1 2 3 4 5 6 7 8, এখান থেকে দ্রুত আমি এক পেজ থেকে অন্য পেজে মুভ করতে পারবো। সো আমি যদি এই ভিউটা দেখতে চাই এভাবে করতে পারবো। আর যদি দরকার না হয় এটা আমরা বড় করে নর্মালি রেখে দিতে পারবো, টিক চিহ্নটা উঠিয়ে দিলেই নর্মাল হয়ে যাবে। জুমে এসে এটা যদি আমি পার্সেন্টেজ বাড়িয়ে দিই তাহলে হচ্ছে কি জুম আমরা কমাতে বা বাড়াতে পারবো, যে বাড়িয়ে দিলাম তো বেড়ে গেল। সো মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস আজকে মোটামুটি এখানেই শেষ। আমরা মোটামুটি সবগুলো ট্যাব কভার করেছি। আশা করি আপনাদের প্রফেশনাল লাইফ, আপনাদের ইউনিভার্সিটি লাইফ, কলেজ লাইফ, স্কুল লাইফ সব জায়গায় আমার এই টিউটোরিয়ালটা অনেক বেশি হেল্পফুল হবে। যদি ভালো লাগে অবশ্যই আমার যে চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল মাহিস ডিজিটাল ফ্রন্টিয়ার, এটা লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।